দিনটা হচ্ছে 11ই সেপ্টেম্বর। আর আমি এখন চলে যাচ্ছি আমার দাদার জন্য যেই গিফটটা আমি কিনেছিলাম সেইটা দিতে। তো দাদাকে তো গিফট দেওয়া হয়েই গেছে। আর কি দিয়েছি তোমরা যদি গেস করতে পারো ময়ূরের পেখমটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আমি মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছি একটু ভি মার্টের দিকে, আর একটু টাইটানের শোরুমেও যাওয়ার ইচ্ছে আছে। তো দেখি কতটা কভার করতে পারি। আর এইখানে আমরা টুকিটাকি কেনাকাটা করে আবার বাড়ি ফিরে গেছি, কিন্তু কিছুক্ষণ পর থেকে আমার ভীষণ শরীরটা খারাপ হতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম, মানে একটা ফিলিং ব্যাড আসছিল, কিন্তু আমি তবুও যতটা কভার করার করে আমি বাড়িতে গেছিলাম। তারপরে আবার কাজেও গেছিলাম, তখনও একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু আমি নিজে সারাদিনের কাজটা সেরে তারপরেই বাড়িতে সেদিন ফিরেছিলাম। এই জন্য ব্লগটা খুব বেশি করতে পারিনি, কারণ দেখবে মনটা কিটকিট করলে না, মানে কোনো ভালো লাগাই তখন আর ভালো লাগে না। তো এখন আমরা আছি একদম এই চার মাথার মোড়টায় আছি, মানে ঠিক কমার্টের উল্টো দিকে। তো আমার দাদার পুজোর কিছু কেনাকাটি আমাকে করতে দেয় প্রতি বছর, ওই টাকা পয়সা দিয়ে দেয়, শুধু আমি চুজ করে ওকে ভিডিও কলে দেখিয়ে দিই। তো তারপরে ও যেগুলো সিলেক্ট করে সেগুলো কিনে দিই। আর আমার মাও আমার দাদাকে একটা এই বছর জামা কিনে দেবে, তো সেটাও আমি মানে কিনে নিয়ে যাব, সেই জন্য এসেছি। আর এখানে লেন্স কার্টে এসেছিলাম, কিন্তু 16 বছর মানে না হলে লেন্স কার্টে নাকি আই টেস্ট হয় না। তো অ্যালাস কী করবো, আর হলো না। এখনও 2 বছর অপেক্ষা করতে হবে যদি আমি চাই লেন্স কার্টে মেয়ের আই টেস্ট করাতে। তো এইখানে দেখো আমি কিছু হাফ শার্ট, কিছু ফুল শার্ট দেখছি দাদার জন্য। তারপরে দাদা যেগুলো সিলেক্ট করবে বাই ভিডিও কল সেগুলো আমি কিনে নিয়ে যাব। কিনতে তো এসেছিলাম রূপসার জন্য কিছু না কিছু, কিন্তু দাদার কেনাকাটিও মাঝখানে হয়ে গেল, তো বিশেষ কিছু কিনিনি। তবুও আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি কি কিনেছিলাম। তো দাদাকে এখন আমি এগুলো দিতে চলে যাচ্ছি। দাদার গিফটগুলো মানে মা যেটা দিয়েছে আর ও নিজে যেটা কিনেছে, নিজেকে যে নিজে সেলফ গিফট করেছে। তারপরে অফিস করে মেয়ের কোচিংয়ের বাইরে অপেক্ষা করছি যে ও বেরালে ওকে নিয়ে আমি বাড়ি ফিরবো। তো প্রতিদিনই এরকম হয় যে আমি ওকে নিয়ে আসি। আর আমরা আসার পথে মানে ফেরার পথে একটুখানি অরুণ আইসক্রিম খাবার খুব নেশা হয়েছে আমার আর মেয়ের। তখনও আমি কিন্তু বুঝতে পারছি না যে কি হতে চলেছে। পরের দিন আমার বিশাল শরীর খারাপ হয়ে গেছে, মানে ভোরবেলা 3:30 পৌনে 4টে থেকে আমার ভমিটিং, লুজ মোশন, তারপরে পেটে ব্যথা সব শুরু হয়ে গেছে। এত আমার শরীর খারাপ গেছে আমি ভাবতে পারিনি, মানে আমার এতটা শরীর খারাপ হবে। আগের দিন না চিংড়ি মাছ এনেছিল, রঞ্জিত ছাড়ানো চিংড়ি মাছ, হয়তো কিছু এদিক ওদিক হয়ে গেছিলো, তার জন্যই হয়েছে। আর আমার খুবই রেয়ার, জ্বর বলো আর পেট খারাপ বলো আমার মানে হয়ই না। তো কী করা যাবে, শরীরের ব্যাপার, শরীর মানে নিজের মানে যখন প্রবলেম বুঝবে সেরকমই তো রিয়াকশান দেবে। আর আমিও সেদিন টুকিটাকি কিছু কেনাকাটি করেছি, বলতে আমি একটু বডি স্প্রে কিনেছি আর একটা এই হেয়ার টাওয়াল কিনেছিলাম। তো এই কালারটা তো জানো আমার কত প্রিয় কালার, তো এই কালারটা দেখে আমি থাকতে পারিনি। আরেকটা আগে আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু ওটা ইউজ করতে পারিনি, ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি। তো এটা আমি 99-এ পেয়েছিলাম বলে কিনে নিয়েছি। আর এরকম একটা শার্ট কিনেছি মেয়ের জন্য। আর তোমার এটা আমার জন্য একটা টি শার্ট কিনেছি। টি শার্ট তো আমার টুকটাক ওই রাত্রে আমি পরি, আমার লাগেই, তো আমার এটা খুব ভালো লেগেছিলো, এই জন্য আমি কিনেছি। আর সিএম জানো তো আমার দাদার জন্য এরকম বড় সাইজ নিয়েছিলাম, মানে আমার মায়ের তরফ থেকে যেটা গিফট দেওয়া হয়েছে। তো ট্রাই মানে করার আগেই আমি না কি মনে হলো যে এত সুন্দর না কালার কম্বিনেশানটা, রেড আর হোয়াইট, তো মনে হলো আমিও একটু ট্রাই করি ছোটো সাইজটা আমি নিজের জন্য নিয়ে নিই। তো এরকম আমিও নিয়ে নিলাম। আর এরকম 3টে আমি বডি স্প্রে নিয়েছি। সবসময় তো দেখো সব মানে ফ্র্যাগনেন্স ভালো লাগে না, আর আমি সময়ে মানে হয়ে ওঠে না সবসময় যাওয়ার। তো এই জন্য আমার 3টে ফ্র্যাগনেন্সই ভালো লেগেছে। ওই 99-100 করে ছিল, আমি নিয়ে নিয়েছি। 3000 টাকার উপরে কেনাকাটি করেছি বলে এরকম একটা ব্যাগ দিয়েছে, অনেকগুলো কালার ছিল, এটা তো আমার ভালো লেগেছে, নিয়ে নিয়েছি আমি এইটা। মাঝে মাঝে তো পরীক্ষা দিতে এদিক ওদিক আমাকে যেতেই হচ্ছে, তো এটা আমার কাজে লেগে যাবে কোনো না কোনো থ্রুতে, কারণ আমাকে ডক্টর বলেছে এক সাইডের ব্যাগগুলো আপনি আর ব্যবহার করবেন না। তো আমার কাছে ছিল না বলে যা ছিল তাতেই কাজ চালাচ্ছিলাম, কিন্তু এবার এটা এসে গেছে, এবার মনে হচ্ছে এটা আমি ইউজ করতে পারবো।
আর এই যে টি শার্টটা আমি কিনেছি না, এর কালার কম্বিনেশনটা ওয়াও, আমার মানে এত, এটার আমি চেকও খুঁজছি অনেক দিন ধরে, মানে রেড অ্যান্ড হোয়াইটের যে চেকগুলো থাকে বড় বড়, সেটাও খুঁজছি, সেটাও আমার সাইজের আমি খুঁজছি অনেক দিন ধরে, পরবো বলে পাচ্ছি না। তো দেখি যদি পেয়ে যাই। আমার এগুলো খুব ভালো লাগে। তো আগে তো রেডটা অনেক বেশি পরা হতো মাঝখানে, এখন রেড পরাই হয় না। তো এই বছর ভেবেছি কিছু রেড মানে কালেকশান করব। আর এই টুকিটাকি জিনিসগুলোই কেনাকাটি করেছি, খুব বেশি ভিডিও বা ব্লগ করার সময় আমি পাইনি। ছোট্ট একটা ভিডিও দিই। কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট করে দিও।